নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে পুনরায় আপনাদের স্বাগত। আমি আবারও ফিরে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, আমি আজকে যে মালাইকারি দেখাবো সেই চিংড়ি মাছ আমাদেরই বাড়ির পাশে এক নদী থেকে ধরে আনা। চলুন বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছ রান্নার জন্য 5 চামচ মগজদানা নেওয়া হলো। এরপর 4 চামচ তিল নিলাম। দু চামচ পোস্ত। এরপর 2 চামচ লঙ্কা গুঁড়ো নেওয়া হলো। হলুদ গুঁড়ো 2 চামচ। এরপর কিছুটা নুন নেওয়া হলো। লঙ্কা নেওয়া হলো স্বাদ মতো। দুটো পেঁয়াজ, একটা টমেটো, কিছুটা আদা রসুন নেওয়া হলো। এরপর আমরা সব মশলাগুলিকে এক এক করে শিলনোড়ায় বেটে নেব। দীর্ঘদিন থেকে আমাদের শিলনোড়া ব্যবহার হয়, তাতে করে রান্নার স্বাদ অনেকটা বৃদ্ধি পায়। আমাদের সব মশলাগুলি বাটা হয়ে গেছে। এরপর মাছগুলিকে আমরা এক এক করে ভালো করে বেছে নেব। চিংড়ি মাছের মাথার ভেতর একটা কালো অংশ থাকে, সেটাকে ফেলে দিতে হয়। একই রকম পিঠে আরেকটি কালো অংশ থাকে, সেটাকেও ফেলে দিতে হয়। এরপর মাছগুলিকে ভালো করে বেছে ধুয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার আমরা মাছ রান্না শুরু করছি। তার জন্য কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। তারপর 25 থেকে 30 গ্রাম সাদা তেল দিয়েছি। আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে,
তারপর ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। টমেটো পেঁয়াজ একসঙ্গে বেটে রাখা ছিল, সেটা এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এসেছে। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পোস্ত বাটা। এরপর ভালো করে মশলাগুলোকে কষতে হবে। এরপর দিয়ে দেব সাদা তিল ও মগজদানা। এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো চিনি ও লবণ দেওয়া হলো। তারপর তেল ছাড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপর লঙ্কা গুঁড়ো দেওয়া হলো 2 চামচ। হলুদ গুঁড়ো 2 চামচ। এবার মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ জল দেওয়া হলো। দেখুন বন্ধুরা, মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এর তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আপনারা নুনটা নিজেদের স্বাদ মতো টেস্ট করে নেবেন। এরপর জল ফুটে এলে এক এক করে মাছ দিয়ে দেব। এরপর মাছগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম।
এরপর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর কিছুটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এরপর মাছটা সেদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ঢেকে রাখলাম। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসেছে। আমাদের মাছ রান্না রেডি। এবার মাছগুলিকে একটি জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিটা দেখতেও বেশ হয়েছে আর খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।